করিয়া গাইনা কিন্তু সম্পত্তি আইনত সাতকলা রেজিস্ট্রি করিয়া নিতে পারিবেন। ইহাতে আমরা কিংবা আমাদের বর্তমানে আমাদের কোনো প্রবাদী অধিষ্ঠল কেহ কোনো প্রকার দাবি দেওয়া বা ওদের আপত্তি করিতে পারিবে না ও পারিবেন না। করিলে উহা অর্থ বায়নানামা দলিল বলে সর্বাদালতে সর্বতভাবে আইনত অগ্রাহ নামঞ্জুর হইবে। আমি অর্থ বিক্রেতা আরও ঘোষণা করেছি যে অর্থ সম্পত্তির বিপরীতে আমি কোনো প্রকার ব্যাংক লোন কিংবা কোনো প্রকার ঋণ গ্রহণ করি নাই। এই হলো বাইনাকৃত সম্পত্তির তফসিল। সাক্ষী কোনটা চাইতে হবে? এই চারটি আছে। ওই অনুযায়ী সিগনেচার কেনাকাটা করবো করো। আমি কাজ যাবো কার্তিক যাবো। আচ্ছা যে ওটা এসে এসে কালা কালা তাহলে দলিল দাতার কি করেন? আমি টাকা দিলে নেন তারপর কো যাও। আচ্ছা শুরু শুরু না যাবো। আর ওই সে ওই যে সব ইয়েটা অন্তরটা এটা খাইতে ঢুকাই দাও। লাগলে নে ইয়া গুনাহ। 50,000 করে সব করে দাও। সব দিন দাম দেন সমস্যা কি বলা না আচ্ছা মনে নেওয়া ভালো। আমি ওদের বলে দিছি ছয় জানাস পছন্দ পড়াশোনা অসুবিধা নাই দুইটা খাইতে দিয়ে দাও কাজ করে ও আর প্রতিষ্ঠান ঘর ওঠাই ওটা মিলিং ওঠাই তারপরে ছয় নাইলে চলে আমি তবে শেষ হয়ে গেল। আমার তোর বালের মধ্যে কিন্তু ঝাম না তুমি খাইতে দিয়ে দাও হ্যাঁ কদিন লাগবো বাড়িতে। আচ্ছা 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 ঢাকায় সেখানে কোথায় পারি হ্যাঁ গরিব মানুষ তুই বলে দাদা কোথায় আমি ঘর বলে কত সম্পদ পাইছে ফেমেল আছে সরকার সম্পদ দেয় তুই তো বুঝো আমি কত পারি উনি ঠিক আছে ঢোকাই দেবো। আমার ফ্যামিলির মধ্যে আমি লেখাপড়া কম থাকলে আমার উপর কথা কোনো ক্লিয়ার নেই বাংলা